ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। সকাল 10টা থেকে শুরু হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। ভোটারদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। জানান নানা প্রতিশ্রুতি আর প্রত্যাশার কথা। আমরা বলতে চাই, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। এদিন সকালে সিনেট ভবনে নির্বাচন কমিশন আচরণ বিধি নিয়ে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে আলোচনায় বসেন। এ সময় প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান কমিশন। সুন্দর, সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা জাতিকে হতাশ করবে না, এই দৃঢ় আস্থা তোমাদের উপর আমাদের আছে। আলোচনায় কমিশন জানান, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। নির্বাচনের 7 দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না বলে জানায় নির্বাচন কমিশন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, সেই 7টা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন, যেমন এখানে পলাশী আছে, গিলখান আছে, শাহবাগ আছে, এরকম মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবে। আলোচনা শেষে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুললে উত্তর না দিয়ে চলে যায় নির্বাচন কমিশন। পরে কমিশন একপাক্ষিক আচরণ করছে উল্লেখ করে প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিধি লঙ্ঘনের অভিযোগ দিলেও নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না। এখানে উপস্থিত কোনো প্রার্থীর কোনো মতামত তারা নেন নাই। বারবার শুধু আমাদেরকে ডেকে এনেছেন, আমরা ফর্মালিটি মেইনটেইন করে আমরা এসেছি, কিন্তু শুধুমাত্র তারা তাদের কথাগুলো বলে তারা বিদায় নিয়েছেন। 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্র যথেষ্ট নয় উল্লেখ করে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়, যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয়। কারণ এত প্রার্থী মানে ভোটারদের কাছে যখন যাবেন তখন কিন্তু এটা আসলেই একটা যাদের একদম ঠিক আগ মুহূর্তে যদি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে তাদের জন্য ক্ষতি হবে। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট 471 জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে, আর মোট ভোটার সংখ্যা 39,874 জন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।